যেমন শাশুড়ি তার তেমন বৌমা। বৌমাকে একটু মুড়ি মাখতে বলি, দিয়ে দিদি নাম্বার ওয়ান দেখি। বৌমা, ও বৌমা, বৌমা বলি একটু মুড়ি মাখো দেখিনি। দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতে দুটো মুড়ি খাই, 5:30 বেজে গেছে। দাও রিমোটখানা দাও দেখি। সারাদিন এই শাশুড়িটার জ্বালে খেটে খেটে মরে যাচ্ছি। কি হলোটা কি বলুন? মুড়ি খাবেন? আগে আমার ঝাঁট দেওয়া হবে, তারপর আমি মুড়ি বেড়ে দেবো, এখন পারবো না। বলি বৌমা, তোমার কি কোনো শিক্ষাই বাড়ির লোক দেয় নাই? কখন মুড়ি মাখতে কইছি, দিদি নাম্বার ওয়ানে গানের এপিসোডটা পার হইয়া গেল, এখনো মুড়ি দিতে পারলা না। আমাদেরও বাবা যুগ ছিল, আমরা তো শাশুড়ির কথা অমান্য করে চলতুম না। নিন ধরুন আপনার মুড়ি। সারাদিন খেটে খেটে মরছি, তার উপর আবার আপনাকে মুড়ি বানিয়ে দিতে হয়। নিন খান, খেয়ে আমায় উদ্ধার করুন। খা না বুড়ি, খা, খেয়ে দেখ না, এমন লঙ্কা মেখেছি না আজকে, বুঝবি যে কাকে বলে মুড়ি খাওয়া। জমের মুড়ি খাওয়াবো আজকে তোকে। আজকে এমন ঝাল দিয়েছি, বুঝবি বুড়ি তুই, বউকে সারাদিন খাটিয়ে মারার কি ফল। বাবা, এত সময় লাগে একখান মুড়ির থালা বানায় আনতে? তুমি সেই যখন কইয়াছিলাম 18 মাসে বছর করতাছো, আমাদের কালে এরম করলে না শাশুড়ি মুখে নুড়ো জাইলা দিত।